হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বলা হয়েছে ইস্তাবাত সাফিনাতু আলাল জুদি ফীহি। এই মুহররম মাসে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের তার জাহাজটাকে জুদি পাহাড়ের উপরে ঠেকানো হয়েছিল, লঙ্গর করা হয়েছিল। বর্তমান তুরস্ক যেটাকে বলা হয়, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কবিরার লোকদেরকে দাওয়াত দিলেন দিনের পথে, ইসলামের পথে। কিন্তু 950 বছর পর্যন্ত দাওয়াত দেওয়ার পরে নামে মাত্র কিছু লোক ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আর বাকিরা অবাধ্যতা করেছে। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নির্মম বা জুলুম নির্যাতন করেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াত দেওয়ার জন্য যায়, তার কবিরার লোকেরা তাকে হত্যা করার জন্য তার উপরে আক্রমণ করে মারা গেছে ভেবে তাকে রেখে চলে যায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তার হুঁশ দান করেন, যখন তিনি স্বাভাবিক পর্যায়ে চলে আসে, পরের দিন আবার মানুষদেরকে এইভাবে দাওয়াত দেন। তার বাহিনীরা, কবিরার লোকেরা তাকে মারে, আর তিনি পরের দিনই দাওয়াত দেন। এভাবে তার দাওয়াতের কার্যক্রম চলতে লাগলো। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এক পর্যায়ে দেখলো যে তার কবিরার লোকেরা ঈমান আনবে না, তাকে মারার জন্য এইভাবে বারবার চেষ্টা করে 950 বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তিনি তার জাতির জন্য দোয়া করলেন, বদদোয়া করলেন। সূরা নূহের 26 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ক্বালা নূহুর রাব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ তাআলা আমার এই কওম যারা জমিনের ভিতরে ফিতনা সৃষ্টি করেছে, যারা অবাধ্যতা করেছে, আপনি তাদেরকে ধ্বংস করে ফেলুন, একটাকে আপনি জীবিত রাখেন না, সবগুলাকে আপনি শেষ করে দিন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন। প্রতিটা নবীর জন্য আল্লাহ পাক একটি দোয়া রেখেছিলেন, মুস্তাজাবুদ দাওয়া। যে দোয়াটা 100% কবুল। সমস্ত নবীরা দোয়া দুনিয়াতে করে গেছেন, একমাত্র শুধুমাত্র আমাদের নবী, শ্রেষ্ঠ নবী, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা দুনিয়াতে করে নাই, রেখে দিয়েছেন। পরকালে যখন উম্মতেরা বিপদগ্রস্ত হয়ে যাবে, তার উম্মতদের মুক্তির জন্য সেই মুস্তাজাবুদ দাওয়া দোয়াটা তিনি কিয়ামতের ময়দানে করবেন। আর এই দোয়ার বদৌলতে আল্লাহ তখন বলবেন, তুমি যা চাও আজকে সব তোমার দোয়া কবুল করা হবে। সুবহানাল্লাহ। তখন উম্মতের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক উম্মতদেরকে নাজাতের ব্যবস্থা করে দিবেন। হযরত নূহ আলাইহিস সালাম যখন দোয়া করলেন, আল্লাহ পাক দোয়া কবুল করলেন। বলেন, ঠিক আছে, তোমার জাতিকে শেষ করে দেওয়া হবে, তবে একটা প্লাবনের মাধ্যমে শেষ করব। তুমি একটা জাহাজ তৈরি করো, ওই জাহাজের মধ্যে মুসলমান যারা আছে তাদেরকে জাহাজের মধ্যে উঠাইবা, আর বাকি যা আছে সব পানিতে ডুবে মরবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা হুদের 37 নম্বর আয়াত, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু ইন্নাহুম মুগরাকুন। আল্লাহ পাক বললেন, হযরত নূহ আলাইহিস সালামকে বললেন, একটা জাহাজ তৈরি করেন, আমার সামনেই আপনি জাহাজ তৈরি করেন। আর যখন জালেমদের উপরে যখন শাস্তি চলে আসবে, তখন কিন্তু আপনি আমার কাছে কোনো সুপারিশ করতে পারবেন না। জালেমদের ব্যাপারে আপনি আমার কাছে সুপারিশ করতে পারবেন না, কারণ আল্লাহ জানে যারা ডুবে মরবে এদের ভিতরে তার সন্তানও আছে। এজন্য বলছে জালেমদের ব্যাপারে আপনি আমার কাছে কোনো সুপারিশ করবেন না। আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী হযরত নূহ আলাইহিস সালাম জাহাজ তৈরি করলেন। জাহাজ তৈরি করার পরে পানি নাই, বৃষ্টি নাই, এর ভিতরে চতুর্দিকে মাটিগুলো, জমিনগুলো শুকিয়ে চৌচুর হয়ে গেছে। এই অবস্থায় যদি কেউ জাহাজ তৈরি করে, মানুষেরা তো হাসবেই, এই জাহাজ সে চালাবে কোথায়, পানি তো নাই। কোরআন শরীফের ভিতরে আছে, সংক্ষেপে বলছি, আয়াতগুলো তেলাওয়াত করতে গেলে অনেক সময় লাগবে। কবিরা, বড় বড় নেতা যারা আছে
তারা পাশ দিয়া যায় আর তিরস্কার করে যে জাহাজ বানানোর আর সময় পায় নাই, জাহাজ বানায় কি করবে, তিরস্কার করে। শুধু এভাবে নয়, তিরস্কার করে ক্ষান্ত হয় নাই, বরং তারা এই জাহাজের মধ্যে আয়েশা তারা প্রস্রাব পায়খানা শুরু করছে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আজকে তোমরা যারা মুসলমানদের সাথে তিরস্কার করছো, নবীর সাথে তিরস্কার করছো, একটা সময় এমন আসবে যেই সময় মুসলমানরাও তোমাদের সাথে এইভাবেই পাশ করবে, তিরস্কার করবে। সময় এমন আসবে, একটু অপেক্ষা করো। তারা প্রস্রাব পায়খানা করে একেবারে ধরেন জাহাজটাকে ভরে ফেলেছে। আল্লাহর কাছে নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ এই কি করলো? আল্লাহ বলেন, রাখো, অপেক্ষা করো, তাদের মাধ্যমে পরিষ্কার করব। তাদের ভিতরে একজন ধরেন অন্ধ, চিন্তা করছে নূহ নবীর জাহাজে গিয়া যদি প্রস্রাব পায়খানা করা যায় তাহলে এটাই মনে হয় তাদের ভাগ্য। এই জন্য তারা প্রস্রাব পায়খানা করার জন্য যখন গেল, অন্ধ পিচ্ছুল খায়া ভিতরে পড়ে গেছে। ভিতরে পড়ে যাওয়ার পরে যখন কিছু মলমূত্র খাইছে, কিছু চোখে লাগছে, ওঠার পরে দেহে পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। বল। কবিরার লোকেরা বলে, ব্যাপারে কি তুমি না অন্ধ ছিলা? বলে, এই ঘটনা জাহাজের মধ্যে, জাহাজের কিছু পায়খানা খাইছি, কিছু লাগছে, চোখের ভিতরে ভালো হয়ে গেছে। এখন এলাকার যত বড় বড় কঠিন রোগ তারা আসে, আয়সা এই পায়খানা নিয়ে যায় এবং ব্যবহার করে, তারা ভালো হয়ে যায়। এইভাবে নিতে 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 ধরেন জাহাজ খালি হয়ে গেছে। এখন পরবর্তীতে যারা দূর থেকে সংবাদ পায় আসছে যে এই জাহাজের পায়খানা যেখানেই লাগে সেখানেই রোগ ভালো হয়ে যায়, এখন তারা কি করবে? তারা একেবারে নাই, এজন্য ছিদ্র যেগুলো আছে পরিষ্কার করে করে পানি দেয়া ধুয়ে পরিষ্কার করে সব নিয়ে গেছে। আল্লাহ বলেন, তারা উপহাস করে, তাদের পায়খানা তাদের থেকে আমি দিয়ে দিলাম, তাদের পায়খানা তাদেরকে আমি খাওয়াইলাম। এই হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের চ্যালেঞ্জ। আমার ভাইয়া, এবার সময় হয়ে গেল, বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। উপর থেকেও বৃষ্টি পড়ে, নিচের দিক থেকেও পানি ওঠে। দীর্ঘদিন পর্যন্ত এইভাবে বৃষ্টি হল, সব ডুবে মরল। আল্লাহ পাক রব্বুল আলামিন তখনই নূহ আলাইহিস সালামকে বলে দিয়েছিলেন যে তুমি তোমার বাহিনী নিয়ে জাহাজের মধ্যে ওঠো। পানি যখন আসলো, নূহ আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে 3 তলা বিশিষ্ট এই জাহাজের মধ্যে উঠলেন। প্রথম তলাতে, দ্বিতীয় তলায়, নিচের দিকে পানি রাখলেন, উপরে মানুষেরা উঠলেন, পুরুষ নারী। এইভাবে ওঠার পরে আল্লাহ পাক এক পর্যায়ে যদি পাহাড়ের উপরে তাদের সেই জাহাজটাকে উঠায় ফেললেন। তো নূহ আলাইহিস সালাম তার সন্তানকে দাওয়াত দিয়েছিল যে সময় এখনো আছে, পানি কিন্তু খায়া মরতে হবে। বলে, না, সিলিন্ডার করবো না, জাহাজে উঠবো না, উঁচু টাওয়ার আছে না, টাওয়ারের ভিতরে উঠবো। কিন্তু উঁচু টাওয়ারের উপরে উঠেও কাজ হয় নাই। ওই বন্যাটা বা ওই বর্ষা এমন পর্যায়ের হয়েছিল, একেবারে যদি সর্বোচ্চ পাহাড়, সেই পাহাড়ের উপরে পর্যন্ত উঠে গিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার বাহিনীকে এই জাহাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন রক্ষা করলেন। 40 দিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে উঠালেন পাহাড়ের উপরে। সূরা হুদ, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুদের 44 নম্বর আয়াতে বলেন, ওয়াকিলা ইয়া আরদু ইবলাঈ মাআকি ওয়া ইয়া সামাউ আqli'i ওয়াগীদাল মা ওয়া কুদিয়াল আমরু واستوت على الجود। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ইয়া আরদু ইবলাঈ মাআকি, হে জমিন তুমি তোমার পানিকে চুষে ফেলো, তুমি তোমার পানিকে খেয়ে ফেলো। ওয়া ইয়া সামাউ আকলাঈ বা আকলিঈ, হে আকাশ তুমি তোমার বৃষ্টি থামিয়ে ফেলো, ক্লান্ত হয়ে যাও। ওয়াগীদাল মাউ, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন পানিকে ঘোষণা করে দিলেন পানিটা যেন কমে যায়, হ্রাস হয়ে যায়। ওয়া কুদিয়াল আমরু, আল্লাহ পাক রব্বুল আলামিন কাজ সমাপ্ত করলেন। ওয়াস্তাওয়াত আলাল জুদি, আল্লাহ পাক জাহাজটাকে জুদি পাহাড়ের উপরে উঠিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে রক্ষা করলেন।
আর অবাধ্য জাতিকে আল্লাহ পাক পানিতে ডুবাইয়া মারলেন। সূরা আনকাবুতের 15 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ফাআজাইনাহু ওয়া আসহাবাস সাফিনাতি ওয়াজআলনাহা আয়াতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমি মুক্তি দান করলাম জাহাজওয়ালাদেরকে যারা জাহাজে উঠেছিল, আর তাদের এই ঘটনাকে আমি আল্লাহ পাক বিশ্ব জাহানের জন্য নিদর্শন করে দিলাম। তাহলে যেদিন হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক মুক্তি দিয়েছিলেন আর কাফির বেঈমানদেরকে শেষ করে দিয়েছিলেন, তার জাহাজটাকে যদি পাহাড়ে আশ্রয় দিয়েছিলেন, ওই দিনটাও ছিল এই মুহররম মাসে মুহররমের 10 তারিখ।